আজকে মেডিকেল আইছিলাম আমার পাতারকান্দির কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল। বাংলাদেশি নামে আমরা পাতারকান্দির দুইটা ছোট বাচ্চারে অমানবিকভাবে যেভাবে মারপিট করা হয়েছিল তারা দেখা দিয়েছিলাম। আমার পরে গতকালকে রাত্রে যে খালাইন সৈদপুর যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনার তার ছেলের বাবারে পাইলাম। তাই না মানে কইলা যে আজকে তার ছেলের অবস্থা খুব খারাপ, কিন্তু কিতা কারণে যেন বুঝতে পারলো না, যেন হসপিটাল থেকে তারা ডিসচার্জ করে দিচ্ছে। তখন আমি সাথে সুপারিনটেন্ডেন্ট আলাপ করলাম, করার পরে সুপারিনটেন্ডেন্টও বালা করে বিষয়টা জানেন না। পরে আমি সুনাইর বিধায়কগুলো আলাপ করলাম, ফাইন পুরো সুপারিনটেন্ডেন্ট আলাপ করছেন। পরে পাতারখান আপনার আলগাপুর খাটলিচুরার বিধায়ক জুবের রহমানে আলাপ করলাম। এরা আলাপ করার পরে বা আমিও আলাপ করছি, করার পরে আবার এখন তারা আমি রিএডমিশন করাই দেওয়া হয়েছে। আজকে যদি এরকম এই সাধারণ মানুষের উপরে এইরকম হয়, আজকে কি চক্রান্ত কারণে এটা এরারে ট্রিটমেন্ট পান না, এইটার বিষয়ে রহস্য কিতা। আজকে মানুষ কালকে মারপিট হয়েছে, আমরা নিজে দেখছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। সেটা দাঁড়াইতে পারেন না, স্ট্রেচার দিয়ে আমরা গাড়ি দিলাম আইসি। এখন আজকে তার ট্রিটমেন্ট পান না, তারা এখান থেকে হসপিটালে ডিসচার্জ করা হয়ে যাক। প্রাইভেট দুটো হসপিটাল যাওয়া হয়েছে, এখানে অ্যাডমিশন দেন না। সেটা সুস্থ ট্রিটমেন্ট তো পাইতো বাচ্চাটায়। আজকে এই অবস্থা আসলে আমার দুষ্কৃতীরা কালকে আমার ছেলেকে খুব বেশি মাইল করছে। তারপরে আমরা কালাইন রাখছে না, সিজার মেডিকেল কলেজে পাঠাই দিয়েছে। দেওয়ার পরে কেন তারা ট্রিটমেন্ট করিয়া রাখছে না, আজকে রিলিজ দিলেছে। দেওয়ার পরে তো ছেলেটা খাড়া হইতে পারে না, তার কারণে ও কিছু মানুষ আমার জিজ্ঞাসা করছেন যে কিতাব ব্যাপার। তখন আমি বললাম যে আমার ছেলেটা কালকে এডমিশন দিয়েছিলাম, আজকে আমার ছেলেটা খাড়া হইতে পারে না, তারা আমার কাছে ছুটি দিলেছে। তখন আমি উপায়টা কি করি, তখন অন্য কয়েকজন মানুষ গিয়া আমার এখন এডমিশন লেগে দিচ্ছে।